বর্তমান সময়ে আমাদের দেশে এমন কিছু সফল বউ ব্যবসায়ী রয়েছে যারা কিনা প্রতি মাসে তাদের বউ বিক্রি করে লাখ টাকা ইনকাম করছে। সেই টাকা দিয়ে কেউ দেখছি নতুন গাড়ি কিনছে, আবার কেউ নতুন বাড়ি বানাচ্ছে, আবার কেউ তো দেখি বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে। আর এসব দেখে আমার মনে একটাই দুঃখ লাগে, আজ যদি আমার এমন একটা বউ থাকতো তাহলে তাকে নিয়ে কাপল ব্লগ বানিয়ে আজ আমিও মাসে লাখ টাকা ইনকাম করতে পারতাম। যাই হোক, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের জনপ্রিয় 10 জন কাপল ব্লগার বা যাদেরকে খাঁটি বাংলায় বউ ব্যবসায়ী বলা হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এবং আজকের ভিডিওতে জনপ্রিয় কিছু বউ ব্যবসায়ীরা বাদ পড়তে পারে, কারণ তাদের আমি কখনোই পার্সোনালি চিনতাম না। অনলাইন ঘাটাঘাটি করে যাদের নাম পেয়েছি তাদেরকে আজকের ভিডিওতে রাখার চেষ্টা করছি। ওকে, আমরা যে লিস্ট করেছি সেই লিস্টের 10 নম্বরে থাকবে ইমরান তালুকদার বিপি নামে এক জনপ্রিয় বউ ব্যবসায়ী। সুমায়ের আজকে জন্মদিন, ওর আজকে ডিম এই যে মানে আইতাছে কি। আপনারা তাদের ভিডিওর মাধ্যমে কিছু পান আর না পান, নোংরামিটা কিন্তু পাবেন। এমনকি তারা যে ভিডিওগুলো তৈরি করে সেই ভিডিওর কোনো লজিক আছে কিনা সেটা তারা নিজেও জানে না। আর সবচেয়ে বড় কথা হলো, তোরা হইছিস বেড়া মানুষ, তোরা খাবি কাজ করে, তোরা কেন ঘরের বউকে মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করবি। এই ভিডিওগুলো থেকে প্রতি মাসে আমি 1 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারি। এর ভিতরে 1 থেকে 6 এর মধ্যে ভিতরেই থাকে। আপনারা কি দেখছেন? এখনই শুরু করুন কাপল ব্লগ, আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন আর অসম্মানের সাথে পৃথিবীতে বেঁচে থাকুন। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম অভিনেতা এবং অভিনেত্রী এবং সফল বউ ব্যবসায়ী জান্নাত তোহা। কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। এখন কথা হচ্ছে, তাদেরকে অভিনেতা এবং অভিনেত্রী কেন বললাম? এর কারণ হলো কিছুদিন আগে তাদের একটি মুভি রিলিজ হয়েছিল, সেই মুভিতে তারা খুব ভালো পারফর্ম করেছিল। চোখে পানি কেন? আবার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে, এমন রোগ ধরা পড়ছে তুমি আমাকে আর বাঁচাইতে পারবা না। মানে আপনারা শুধু এদের এই ভিডিওগুলো দেখুন, মানুষ এদের ভিডিওতে কি দেখে। আর এরা শুধু কাপল ব্লগ করাতেই থেমে নেই, তার সাথে গায়কও। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা, তোমাকে জানিয়ে দিলাম। আর হ্যাঁ, তাদের কাছ থেকে আপনাদের একটা বিষয় শিখার আছে, সেটা হচ্ছে কিভাবে পৃথিবীতে অসম্মানের সাথে বেঁচে থাকতে হয়। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে থাকবে রাজা এবং আখি। আমি একবার আখির দ্বারা বিরক্ত হয়ে গেছি। থাকতে চাই না, আমি ওদের অনেক বেশি বিরক্ত। মানে প্রত্যেকটা কাপল ব্লগারের সেম কন্টেন্ট। আসলে এরা এই নাটকগুলো করে যাতে মানুষ এদেরকে নিয়ে ট্রল করে এবং গালাগালি করে, এবং এতে তারা আবার নতুনভাবে ভাইরাল হবে এবং তাদের পেজে একটু রিচ বাড়বে এবং তাতে কিছু টাকা ইনকাম হবে। এদের পার্সোনাল বলতে কিছু নেই, তারা স্বামী স্ত্রী খাটে শুয়ে কি করতেছে, কবে প্রেগনেন্ট হলো, কিভাবে বাচ্চা হলো, কবে হলো, এই সবকিছুই মানুষকে তাদের ভিডিও করে দেখানোই লাগবে। মানে এরা এমন এক ধরনের প্রাণী, তারা যদি পারতো তাহলে বাচ্চা নেওয়ার জন্য যে কাজটুকু করছে ওইটুকু ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দিত। কারণ এইসব নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ, এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ মানে লাখ লাখ টাকা। আর এদের তো শুধু টাকাই চাই, তাদের মান সম্মান বলতে কিছুই নেই। আর আমার একটা কথা মাথায় আসে না, এদের ফ্যামিলিতে কি বাবা মা বলতে কেউ নেই? আর থাকলেও কি এরা তাদের নোংরামিগুলো দেখে না? আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তারপর রয়েছে আরেক সফল বউ ব্যবসায়ী ফারহানা বিথি। তাকে ইলিশ মাছের মাথা খাওয়ায়ে ট্রাই করতেছিলাম যে তার মনে আমার নামটা রাখার পাশাপাশি। টুকটাক টিকটক এবং ফেসবুকে যাওয়া আসা করেন, অথচ তাদের ভিডিও কখনো সামনে পড়েনি এমন মানুষ নেই বলেই চলে। আমি ভাবতেছি এই ছেলেটাকে নিয়ে, সে কি আদৌ কোনো ছেলে? তুই যদি ভাই তোর বউকে বিয়ে করে নাই খাওয়াইতে পারোস তাহলে বিয়ে করলি কেন? এখন এখানে অনেকে আমাকে বয়ান দিবেন, আমি জানি যে আপনি কি জানেন ছেলেটার কত টাকা পয়সা। এখন আমার কথা হচ্ছে, ছেলেটার যদি এতই টাকা পয়সা থাকে তাহলে আপনার বউকে সোশ্যাল মিডিয়াতে একরকম বিক্রি করে টাকা ইনকাম করার কি দরকার? আপনার বউ আপনি নিজেই দেখেন না ভাই। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপর রয়েছে জনপ্রিয় টিকটকার এবং সফল বউ ব্যবসায়ী শুভ এবং আরশি।
আপনারা শুধু এর কাণ্ডটা একটু দেখেন, সে প্রেগনেন্ট, তার খুব কষ্ট হচ্ছে, এগুলো আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন নোংরামি তো আছেই। ও দেখ গাড়ি লইছি গাড়ি। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপর রয়েছে আলবি এবং অনামিকা ঐশী। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন ভরা যায়, ভালাই লাগে খুব। ওর প্রেমে দিয়া তাদের তো আপনারা মোটামুটি সবাই চিনেন, কারণ তারা টিকটকের ফেমাস পারসন। আমি চিন্তা করতেছি কোনো সময় যদি কোনো কারণে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ হয়ে যায় তাহলে এদের কি অবস্থা হবে। কিছুদিন আগে দেখলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে, এখন দেখি তারা আবার একসাথে ভিডিও করে। আসলে সবকিছুই হলো ভিউসের দান্দা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এনিওয়ে গাইস, এরপর থাকবে আরেক জনপ্রিয় বউ ব্যবসায়ী লাভবার্ডস নামে এক কাপল। তাদের নামগুলো আমি সঠিক জানি না, তাই ভিডিওতে বলতে পারলাম না। তারা দেখি তাদের বিভিন্ন ভিডিওতে তাদেরকে ইনফ্লুয়েন্সার দাবি করে। এখন আমার কথা হচ্ছে, মানুষ আপনাদের কাছ থেকে কোন বিষয়ে ইনফ্লুয়েন্স হবে? আপনাদের মতো বউ ব্যবসা করতে? হোক, এদের বিষয়ে আপনার যদি কোনো প্রকার মন্তব্য থাকে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। যাই হোক গাইস, এখন আপনারা দেখবেন জনপ্রিয় কাপল ব্লগার ইয়াসিন এবং মিথিলা। তাদের ব্রেন যে মাথায় নেই সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সবাই একই কমেন্ট করছে, বেবি নিবা কবে, বেবি নিবা কবে, ও বাচ্চা না নিলে আমি কি করব? এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলার কোনো প্রয়োজন আছে? আর একটা কথা আপনারা মানেন আর নাই মানেন, যত প্রকার কাপল ব্লগার আছে তাদের ভিডিওগুলো মানুষ দেখতে আসে কারণ তাদের সুন্দরী সুন্দরী বউগুলোকে দেখার জন্য। আর সবশেষে আমি একটি সত্য কথা বলি, মিথিলা আপুর যে ডান্স ভিডিওগুলো আছে ওইগুলো আমার কাছে ভালোই লাগে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো। এখন আপনারা দেখবেন বাংলাদেশের অন্যতম সফল বউ ব্যবসায়ী এবং সাথে বোন ব্যবসায়ী রাকিব হুসাইন। তাদের ভিডিওতে দেখলাম একজন একটি কমেন্ট করছে যে ভাই আপনি কারো কথায় কান দিবেন না, আপনি অনেক দূর এগিয়ে যান এবং এত দূর এগিয়ে যান যাতে কখনো ফিরে না আসতে পারেন। এবং সেই কমেন্টে দেখে প্রায় 14,000-এর উপরে লাইক পড়ছে। তাহলে একবার ভাবুন তাদেরকে মানুষ আসলে কতটা হেট করে। তাদের ভিডিওগুলো আসলে মানুষ দেখে বিনোদন নেওয়ার জন্য। এবং আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে রাকিব হোসেনের পুরো একটা ব্লগ পুরোটা দেখছেন? আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ওকে এভরিওয়ান, এতক্ষণ তো আপনাদেরকে সফল বউ ব্যবসায়ীদের দেখালাম। এখন চলুন আপনাদেরকে দেখাই কিছু আপকামিং বউ ব্যবসায়ী যারা কিনা খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে। প্রথমে রয়েছে রাহাত। এক মাসে আমি 1 মিলিয়ন করে দিব, আমার উপরে টাচ নাই। এদেরকে তো আপনারা মোটামুটি সবাই চিনেন কারণ এরা হচ্ছে টিকটকার। যাই হোক, তাদেরকে আপনারা খুব শীঘ্রই মার্কেটে দেখতে পাবেন এবং খুব শীঘ্রই তারা কাপল ব্লগ নিয়ে আসছে। তাদের ভিডিওগুলো দেখলে আসলে বোঝা যাচ্ছে এই বিষয়টা। ঘুমায় থাকলে তোমার অনেক সুন্দর দেখা যায়। তোমার বিয়েটা যদি আমার সাথে না হইয়া অন্য কারোর সাথে হইতো। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ওকে এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওতে হয়তো অনেক নেগেটিভ কথাবার্তা বলে ফেলছি, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।